বলে কেদার শ্রীকৃষ্ণের খুব প্রিয় রাগ, উনি নিজেও বাঁশিতে বাজাতেন এবং কেউ যখন বাজায় তিনি যেখানেই থাকুন না কেন একবার এসে শোনেন। কে জানে। কৃষ্ণ জি 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 আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। Ready? 1, 2, 3, action! হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আমি বিন্দাস আছি। পেছনে ক্রিসমাস ট্রি, বুঝতেই পাচ্ছেন এসেছি ক্রিসমাস পার্টিতে। আজকে 24 ডিসেম্বর, ক্রিসমাস ইভ, রাত পোহালেই 25শে ডিসেম্বর বড়দিন। তাই সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিও কিন্তু নিজের বাড়িতে নয়, আমার গাড়ির থেকেও শুরু করিনি, শুরু করলাম পৌলমীর বাড়ির থেকে। আমার বন্ধু, ওর বাড়িতে আজকে পার্টি আছে। প্রত্যেক বছরই ক্রিসমাসে পৌলমী পার্টি অ্যারেঞ্জ করে। প্রত্যেক বছরের মতো এবছরও চলে এসেছি পৌলমীর বাড়িতে। আর এই যে পৌলমী, আপনারা দেখেছেন এর আগে আমার ব্লগে। পৌলমী আমার খুব ভালো বন্ধু, আর ওর বাড়িতে আসা মানেই হচ্ছে খাওয়া দাওয়া। দারুণ দারুণ সব চপ অলরেডি এখানে বানানো হয়ে গেছে। পৌলমী, এগুলো কিসের চপ? এগুলো হচ্ছে ডিমের ডেভিল, দুর্ধর্ষ বানায়। এত এক্সপার্ট হাত আমি খুব কম দেখেছি, একটাও ভাঙে না। আর শুধু পৌলমীকে কিন্তু মানে মানে প্রশংসা করলে হবে না, পৌলমীর পেছনে যে মানুষটা আছে, এই যে কম পৌলমীর হাজবেন্ড রশ্মিক, চপগুলো কিন্তু ওই ভাজছিল, তাই তো পৌলমী? তা আজকে ভিডিও শুরু করলাম পৌলমীর বাড়ির থেকে। দারুণ পার্টি হবে। আর আগের ব্লগে আপনারা দেখেছেন এই যে এই 3D ক্রিসমাস ট্রি, এটা আমি বানিয়েছি। আজকে এটা সবাই মিলে কাটবো আর কি। এর জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? পৌলমী কিন্তু খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, অপূর্ব সুন্দর ক্রিসমাস ট্রিটা। ওপরে একটা স্টারও আছে। প্রথা অনুযায়ী ক্রিসমাস ট্রির মাথায় একটা সবসময় স্টার থাকে, আর প্রচুর অর্নামেন্টস এখানে দেওয়া রয়েছে। দারুণ। আচ্ছা চলুন একটু পৌলমীর বাড়ির বাইরে যাই। বাইরেটা না খুব সুন্দর সাজিয়েছে, চলুন দেখাই। পৌলমীর বাড়ির বাইরেটা অপূর্ব করে সুন্দর করে লাইট দিয়ে কিন্তু পৌলমী সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আমাদের যেরকম কালী পুজো, দিওয়ালির সময় চারিদিক ঝলমল করে, এখানেও তাই। ক্রিসমাসের সময় কিন্তু চারিদিক পুরো ঝলমল করে। দূরে দেখতে পাচ্ছেন সব বাড়িগুলোতে কিন্তু লাইট দেওয়া রয়েছে, সেরকম পৌলমীও সাজিয়েছে। দারুণ লাগছে। প্রচন্ড ঠান্ডা, আমি বাইরে এসেছিলাম একটু আপনাদের দেখাতে। আচ্ছা, ডিমের চপ তো বানিয়েছে পৌলমী, ডিমের ডেভিল। তার সঙ্গে সঙ্গে এটা কি বানিয়েছিস একটু বল? লাজানিয়া, চিকেন লাজানিয়া। ওয়াও, এটা কি পুরো তুই ঘরেই বানিয়েছিস? একদম বাহ। এইবার খেতে হবে। এই যে কথা চলে এসেছে, কথা রানী আমি ফার্স্ট, কথা হচ্ছে সেকেন্ড, আর শর্মিষ্ঠা দিয়ে চলে এসছে থার্ড। আমরা প্রাইজ পাবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
এখানে সব এখন কোলাকুলি চলছে, ক্রিসমাসের কোলাকুলি। আমাদের এখানে কিন্তু একদম জমে গেছে পার্টি, সবাই চলে এসেছে। ওইদিকে ছেলেরা খাওয়া দাওয়া করছে, এদিকে সব মেয়েরা খিল্লি করছে। আর চলুন বাচ্চারা কি করছে একটু দেখিয়ে দিই। এই যে বাচ্চারা এখন যেটা করছে সেটা হচ্ছে গান বাজনার একটা ছোট্ট আয়োজন করা হয়েছে আজকে। সব বাচ্চারা আজকে পারফর্ম করবে, যে যেটা জানে। কেউ নাচ জানে, গান জানে, তারপরে কবিতা আবৃত্তি, বাদ্যযন্ত্র যেমন ভায়োলিন আছে, পিয়ানো আছে, সবাই করবে। তা আজকে সেটারই ওরা এখন নিচে প্র্যাকটিস করছে। পৌলমীর মেয়ের খুব পছন্দের জায়গা, যেহেতু পৌলমীর মেয়ে। রায় এদিকে তাকাও, একটু হাই করে দাও। এটা হচ্ছে পৌলমীর মেয়ে, ওর নামও রায় ডাক নাম, ভালো নাম রূপমঞ্জুরি। ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে, তাই এই কর্নারটা ওর জন্য। বিভিন্ন রকমের এখানে গল্পের বই আছে। আর এখানে সমস্ত গিফট, যেহেতু ক্রিসমাস, আর ক্রিসমাসে আমরা এখানে সবাই সবাইকে গিফট দিই, তাই সব এখানে গিফট রাখা হয়েছে। এই হচ্ছে বিশাল বড় ওর বেসমেন্টটা। চলুন এবার ওপরে যাই, বাচ্চারা করছে, করুক যেরকম কাজ। খাচ্ছি দুধ চা। পৌলমীর বাড়িতে আসলে যেটা স্পেশাল সেটা হচ্ছে দুধ চা। বাড়িতে দুধ চা খাওয়া হয় না। পৌলমীর হাজবেন্ড রশ্মি খুব সুন্দর দুধ চা বানায়, আর তার সঙ্গে ডিমের ডেভিল। ওয়াও, ফাটাফাটি কম্বিনেশন। এখানে পৌলমীও কিন্তু কেক বানিয়েছে ক্রিসমাস উপলক্ষে। এটা কি, না না ভালো দেখতে হয়েছে। এটা হচ্ছে গোলাপ জামুন, সরি গোলাপ জামুন কেক। এর আগেও একবার বানিয়েছিল, খুব সুন্দর হয় খেতে। লাজানিয়া এত সুন্দর হয়েছিল খেতে, অলমোস্ট শেষের দিকে। আর এদিকে চপও ফাটাফাটি হয়েছিল। হ্যাঁ, এই যে নিবেদিতাকে দেখে আমার একটা গান মনে পড়ছে, যারা সাজুম লুমে তা নারে নারে না। হ্যাঁ, এই যে রত্নাদি উঠে দাঁড়াও, তোমার ড্রেসটা একটু দেখাই। খুব সুন্দর, দারুণ লাগছে রত্নাদিকে। কেক কোথায়? এই কেকটা খেতে কেমন হয়েছে বলো? ওরকম করে বল। হ্যাঁ 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 হ্যাঁ। এই কেমন হয়েছে সমীক্ষা দি? এই প্রভা কেমন হয়েছে? ভালো হয়েছে। পানাসের মুখে দে একটু।
পানাস চকলেট কেক খেতে খুব ভালোবাসে। কেমন হয়েছে পানাস? আমাদের প্রোগ্রাম প্রায় শুরু হতে চলছে। সব দর্শকরা এসে কিন্তু হাজির হয়ে গেছে। এখানে বসে পড়েছে সব দর্শকরা। ও মানে পারফর্মার আর দর্শক আজকে সেম। শুভ সন্ধ্যা। আমার আজকে এই সবাইকে মানে ইনভাইট করেছিলাম এই জন্য যে একটু মিউজিক্যাল হোক। তো এটা নিজের জন্য, আমার জন্য খুব পার্সোনালি খুব টাচিং। তার একটা বিশাল কারণ হচ্ছে, আমি যখন ছোটবেলা থেকে ওদের বয়সে আমি যখন বড় হয়েছি, বিশেষ করে ওর বয়স থেকে, তো আমার মামার বাড়িতে আমি প্রত্যেক ক্রিসমাসের দিনে 25শে ডিসেম্বর আমার যিনি প্রথম গুরু, শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী সুধামুকুল রায়, তো উনি এই একটা প্রোগ্রাম করতেন সারা দিনের, সকাল থেকে রাত্রির অবধি। তো সকাল থেকে শুরু হতো, এবং আমি যেহেতু সব থেকে ছোট, শুরু হতো আমাকে দিয়ে। আমি হয়তো তোমাদের কাউকে বলেওছি এই গল্পটা। তো আমাকে দিয়ে শুরু হতো। সে প্রচন্ড ভয় পেয়ে হাত কাঁপতে কাঁপতে কোনোভাবে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতাম, দিয়েই হয়ে যেত। আমি তারপর একদম মানে হাত পা ছাড়া, তারপর আমি সবারটা শুনতাম। এবং আমার গুরু ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির ধ্রুপদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো বর্ধমান ইউনিভার্সিটি প্রচুর স্টুডেন্ট, ছেলে মেয়ে সব দলে দলে আসতো, বসে শুনতো। এবং এইখানে আরেকটা কথা, সেখানে কিন্তু ক্যাটারার থাকতো। তারা সবাই যারা আসতো, ধরুন 100-200 যতজন আসতো, তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধেবেলা চা, কফি বা স্ন্যাক, এই পুরো আয়োজনটা হতো। এবং এটা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, এখানে পুরো ক্যাটারিংটা যে করে, তিনি হচ্ছেন আমার ওয়াইফ। আমি একটু টাইম নিচ্ছি ব্যাপারটা বলার জন্য। তো সবাই একটু করে গাইতো বাজাতো। তারপর সবার শেষে কখনো বর্ধমান ইউনিভার্সিটির যে মানে তৎকালীন সেই সময়কার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ধ্রুপদের, তিনি অ্যাজ এ গেস্ট ইনভাইটেড হয়ে আসতেন, বা আমার গুরু যিনি, উনি সবার শেষে হতো। এবং সেটা হচ্ছে বৈঠকি স্টাইলে। বাড়িতে প্রোগ্রাম কিন্তু বৈঠকি স্টাইলে হয়। সেখানে কিন্তু তোরা যারা এদেশে বড় হচ্ছিস, তোরা দেখছি সবসময় স্টেজে হয়, চেয়ারে লোকে বসে, স্টেজে পারফর্ম হয়। কিন্তু ইন্ডিয়ায় কিন্তু ব্যাপারটা এরকম নয়, মানে অনেকটা কিন্তু ঘরোয়া, যেটা মোটামুটি এখানে অ্যাম্বিয়েন্সটা তৈরি করার চেষ্টা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যে তোমরা সবাই যারা পারফর্ম করবে তারা রেডি হয়েছো, প্রিপেয়ার করেছো আমাদেরকে শোনাবার জন্য। এবং সব শ্রোতা এবং দর্শকদেরকেও ধন্যবাদ যে তোমরা শুনছো। এবং থ্যাংক ইউ সো মাচ টু পৌলমি। এটা বলার প্রয়োজন নেই, যে পুরো ব্যাপারটা করেছে। প্রথমে আমি ডেকে নিচ্ছি পানাসকে। পানাস চলে আসো। ওর সঙ্গে শ্রীজাও আছে, দিদি আর বোন দুজনে মিলে প্রথম পারফরমেন্স। আমাদের পরবর্তী গান শোনাতে আসছে নিয়া। Home is not a place, an address you memorize. It's more than 7 flights or apartment 8A. It's where you never feel lonely whenever you're alone. That's how you know you are home. How I wish that we could feel that somehow, right now. How I wish that we could feel that again. বৈদেহী ইনু আবার দুই বোন আমাদের এখানে নৃত্য পরিবেশন করবে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ভাবো রঙেরও আগুন,
তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা ঘরে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? মনে পড়ে হাঁটা ক্লান্তহীন, তবু হলি না রাজি তুই অর্বাচীন। তোকে পেতে পেরোতে হতো সিন্ধু, তাও পেরিয়েছি, হাল ছাড়িনি বন্ধু। দূরে দূরে মনে মানালি আমায়, রাখলি কিছু শর্ত, তোর জন্য সব করব, তখন প্রেমে মত্ত। সেই পথ চলা শুরু রজত বছর আগে, তুই যা ছিলিস তাই আছিস, আনতে পারিনি বাগে। এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, প্রেম রাধার মন নব বঙ্কিম ঠাম, চির রাখাল গোকুলে এলো গোলক ত্যাজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি, ভয় ত্রাতা এলো কারা, ক্লেশ নাশী কাজল নয়নে এলো উজল শশী, মুছাতে বেদন ব্যথা তিমির হারি, মুছাতে বেদন ব্যথা তিমির হারি, ওই বিজলি ঝলকি এলো ঘন গরজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি। পিয়ানো বাজে শোনাতে আসছে রাজনন্দিনী পাল। 1 2 3 স্টার্ট।
আমরা যিশু খ্রিস্টের সঙ্গে রবীন্দ্রনাথকে মিশিয়ে দিয়েছি, অসম্ভব ভালো, দারুণ দারুণ। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। যখন এসেছিলে অন্ধকারে চাঁদ উঠেনি, সিন্ধু পারে চাঁদ উঠেনি। বলে কি এটার শ্রীকৃষ্ণের খুব প্রিয় রাগ, উনি নিজেও বাঁশিতে বাজাতেন এবং কেউ যখন বাজায় উনি যেখানেই থাকুন না কেন একবার এসে শোনেন, কে জানে। একটু অন্যরকমভাবে এবছরের বড়দিনটা কিন্তু আমরা পালন করলাম। সবই মানে কৃতিত্ব জানাই রশ্মিককে আর পৌলমীকে এত সুন্দর একটা পার্টি থ্রো করার জন্য, যেখানে ক্রিসমাস ট্রি, কেক, স্যান্টা, যেরকম জিঙ্গল বেল এগুলো তো থাকেই, তার সাথে এক্সট্রা হিসাবে ছিল রবীন্দ্রনাথ, নজরুল, সব যেন মিলেমিশে একাকার। এত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা
এত সুন্দর একটা পার্টি হোস্ট করার জন্য পৌলমীকে এবং রশ্মিকে অনেক 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 ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর এখন চলে এসেছি সবাই মিলে খেতে। আর খাওয়াতে ছিল স্ন্যাক্স, তো আগেই বললাম দুর্ধর্ষ ছিল। ডিনারে ছিল পোলাও, পাঁঠার মাংস, পরোটা, চিলি ফিশ, পনির, ছিল আলুর দম, মিষ্টি। খাওয়াতে খাওয়াতে 6 লাভ। আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কতটা খুশি এবং এক্সাইটেড খাওয়া নিয়ে। সত্যি পরের দিন লিটারেলি বসে বসে ভাবছিলাম যে খাবারগুলো যদি আবার পেতাম, সেই চপটা যদি আবার পেতাম, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের দিন তো দারুণ কাটলো, খুব সুন্দর করে বড়দিন পালন করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।